হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজমোহন। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো রয়েছো। আর সকলকে জানাই শুভ নববর্ষ। আর শুভ নববর্ষে সবার জন্য বুক ভরা ভালোবাসা আর পেট ভরা ফুচকা। আর ফুচকা বলতেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে, তোমরা অনেকেই জানো যে গোবরডাঙ্গাতে একটা ঐতিহাসিক গোষ্ঠ বিহারী মেলা হয়। সেই মেলাটা এবছর 202 বছরে পড়লো। তো আমরা সেই মেলাতে যাব, সেই মেলাটা ঘুরবো ফুচকা। আরে দেখি যাওয়া যাক, মেলা মনে তো বিভিন্ন রকমের। আচ্ছা, তো যাওয়া যাক আর পুরো মেলাটা ঘুরবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা সঙ্গে থাকো, আজকে ব্লগটা দেখতে থাকো। আজকে ব্লগটা হচ্ছে গোবরডাঙ্গার গোষ্ঠ বিহারী ঐতিহাসিক 202 বছরের মেলা নিয়ে। তো চলো যাওয়া যাক। তো এই যে আমরা সপরিবার মিলে মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা মেলাতে এখন যাচ্ছি। তো চলো, তোমরাও চলো আমাদের সঙ্গে। প্রথমে আমরা সিংহ দরজা দিয়ে প্রবেশ করে চলে আসলাম। মেলাটা হচ্ছে এটা মশলা মেলা। আর এরপরে ওই সাইডে এটা মেন যে মেলাটা, এটা অ্যাকচুয়ালি মেন মেলা, মানে আগে এই মশলা মেলার জন্যই আর কি মেলাটা হতো, মশলার জন্য। তো চলো এবার ওই দিকে। এই দেখো আমাদের সামনে কত দেখো মশলার দোকান রয়েছে, এখানে বিভিন্ন রকমের মশলা পাওয়া যায়। যা চলো এবার তোমাদেরকে মশলা মেলাটা একটু ঘুরিয়ে দেখাই। আর এই মশলা মেলাটা পয়লা বৈশাখের দিন সকাল থেকে শুরু হয়ে যায়, কিন্তু বিকেলেও দেখো অনেক লোকই রয়েছে, অনেক লোকই এখানে মশলা কিনছে। এবার আমরা চলে আসলাম এই সাইডের মেলাতে। আর এই সাইডের মেলায় দেখো প্রথম দিনকে দেখো কত দেখো লোকের ভিড়। তো আমরা মেলায় এসে বিভিন্ন দোকান ঘুরলাম। এখানে দেখো বিভিন্ন রকমের শপিস রয়েছে, তার সঙ্গে এখানে দেখো ঘেটি নাড়ানো কুকুর রয়েছে, মানে বিভিন্ন রকমের দেখো হরেক মাল 30 টাকা, মানে অনেক অনেক রকমের দোকান। তা আমরা কিছু কিছু দোকানে গেলাম, কিছু কিছু জিনিস দেখলাম। আর এই দেখো একটা ম্যাজিকের দোকান, যেটা আমি ছোটবেলায় গেলে খুব কিন্তু ম্যাজিকের জিনিস কিনতাম। আমার কাছে এখনো 2-1টা রয়েছে। অসাধারণ ভিড়, অনেক দোকানে বসে পারেনি। তারপর আমরা চলে আসলাম মানে যেটা ছাড়া আর কি মেলা হয় না, আর যেটা শুধু মেলাতেই দেখা যায়, মানে নাগরদোলা দেখতে পাচ্ছ। প্লাস এখানে রয়েছে ডিস্কো, বিভিন্ন রকমের সব চড়ার জিনিস। আর এই জায়গাটা হচ্ছে মরণকূপ স্পট। এখনো মরণকূপে মানে ট্র্যাক্টরটা রেডি হয়নি। আর মেলায় একমাত্র এরাই আছে যারা খেটে পয়সা নেয়, আর পয়সা পুরো উসুল হয়ে যায়। তারপরে আমরা একটু সবাই মিলে একটু গরম গরম ঘুগনি টেস্ট করলাম। আর এই দেখো দেবী প্রথমেই 1 প্লেট ঘুগনি নিয়ে নিল হাতে। এরপর আমরা চলে আসলাম কাঠের মেলার সাইডে। আর এখানে কাঠের বিভিন্ন মানে দোকান রয়েছে, কিন্তু সব দোকান এখন অবধি বসে পারেনি, প্লাস সাজিয়েও উঠতে পারেনি, যেহেতু প্রথম দিন মেলা। তো সবাই সাজাচ্ছে। এরপর আমরা আরো কিছু দোকান ঘুরলাম, কিছু জিনিস দেখলাম, কারণ দেখাশোনা ফ্রি, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার।
আর এই দেখো এখানে হাওয়াই মিঠাই বানানো হচ্ছে, মানে যেটা দেখতে অসাধারণ লাগে, কিন্তু অনেক আছে কড়া মিষ্টির জন্য খেতে পারে না পুরোটা, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ। এবার আমরা চলে আসলাম ফুচকা স্টলে, মানে যেটা নামটা শুনলেই জিভের জল চলে আসে। যেটা না খেলেই হয় না। তো এরপর বোন আর বেবি চলে আসলো একটা দোকানে, সেখানে কিছু জিনিস দেখাশোনা করছে, তো জানি না কিনবে কিনা। আর এই দোকানের জুয়েলারির কালেকশন দেখো, পুরো জুয়েলারিতেই পুরো দোকানটাকে ঢেকে দিয়েছে। আর এটা হচ্ছে রাজস্থানী টাইপের কোন একটা আইসক্রিম। আর এই দোকানে বিভিন্ন রকমের মাটির জিনিস রয়েছে, কিন্তু জিনিসগুলো অসাধারণ দেখতে। এই দেখো এখানে গরম গরম সব জিলিপি ভাজছে, মানে আড়াই প্যাচে, যেটাকে জিলিপির প্যাচ বলে। আর এছাড়াও এখানে বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে। আর তারপর হচ্ছে বাদাম ভাজা, মানে বাঙালিদের মেলা মানে গরম গরম জিলিপি আর গরম গরম বাদাম ভাজা ছাড়া কিন্তু বাঙালিদের ঠিক মেলাটা মেলা বলে জমে ওঠে না। এটলাস আমরা মেলা ঘুরে মেলার থেকে বেরিয়ে আসলাম। মেলার থেকে বেরিয়ে আমরা সামনে দেখতে পেলাম গরম এগ রোল বানাচ্ছে, তো রোল দেখে আমরা দাঁড়িয়ে গেলাম। মানে মেলা ঘোরা শেষ হলেও কিন্তু খাওয়া দাওয়া এখনো শেষ হলো না। তো অ্যাট লাস্ট আমরা সবাই মিলে রোল খেলাম, রোল খেয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আমরা মেলা ঘুরে এখন বাড়ি যাচ্ছি, আর তোমাদেরকে গোবরডাঙ্গার ঐতিহাসিক গোষ্ঠ বিহারি মেলাটা পুরোটা ঘুরিয়ে দেখালাম। আর দেখতে পেলে অনেক দোকান বসেওনি। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখাবো নতুন একটা ফ্রেশ ব্লগে। তো তখন ওয়েট অ্যান্ড ওয়াচ, টাটা, গুড নাইট, ওয়েট অ্যান্ড ওয়াচ, বাই, চলো।